হাই রে পোলাপান রে, 2 দিনের রোস্টার ভাই, 2 দিনের রোস্টার না, বস্তি রোস্টার। যাই হোক, আর যদি আমার নিয়ে এসব ভিডিও বানায়, যেসব ছোটোখাটো রোস্টার পোস্টার যাই হোক, বড় রোস্টার ছোট রোস্টার যাই হোক, সুন্দর করে একটা রিপোর্ট মেরে আসবা, সুন্দর করে একটা রিপোর্ট মেরে আসবা। আমরা ছোট ছোট রোস্টার গুলো বস্তি এবং কি আমরা পোস্টার, আজকে এই বস্তির রোস্টার তোকে এমন ভাবে থ্রাপি দিবে তুই বুঝতেও পারবি না তুই আলিফ গেমার নাকি তুই ছাগলের 3 নাম্বার বাচ্চা, আজকে প্রমাণ হয়ে যাবে। আর তোকে কিভাবে চুদন দিতে হয় আজকের ভিডিওতে তুই দেখতে পারবি চুদন কারে বলে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। ভিডিও টাইটেল এবং কি থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওতে আমরা কাকে দেব ঠাপ। হ্যাঁ গাইস, আজকে আমরা আলিফ গেমার নামের একটা ছাগলকে ঠাপ দিতে আসছি। দেখেন ভাই, ওর যদি সমস্যা থাকে আইম সুদীপের সাথে, তাহলে আইম সুদীপের সাথে সে সমস্যাটা মিটাইতে পারতো। আর এই বোকাচোদার বাচ্চা রোস্টারদেরকে গালিগালাজ করতেছে, মানে ওর ব্রেন কি পুটকিতে আছে নাকি এটা আমি চিন্তা করতেছি। মানে এক কথা হয়ে গেছে, ওর বাপের ইঞ্জিলে হাত দিছে আর ওর বাপের ইঞ্জিলটা হয়ে গেছে খাড়া। এখন এই ইঞ্জিল ঠান্ডা করতে গেলে তো ওর পিছন তো অবশ্যই মারতে হবে, তাই না? তো চলো আগে ওর পিছনটা একটু মাইরা আসি। ও সরি, ওর পিছন তো মারা যাচ্ছে না, ওর সামনেটা আগে মাইরা নি। ভাই বিশ্বাস করবেন না, এই পুলারে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না, বাট এই পুলারে নিয়ে ভিডিও বানাচ্ছি একটা কারণে। এই পুলায় আমাদের ছোট ছোট রোস্টারদেরকে গালিগালাজ করতেছে। মানে এই বোকাচোদার বাচ্চা এটাই জানে না যে ছোট ছোট রোস্টার গুলো কি কি করতে পারে। আচ্ছা গাইস, এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতেছি। আমরা যদি ছোট ছোট রোস্টার গুলো কিছু করতেই না পারি, তাহলে আলিফ গেমার এত চিতলো কেন, আমাদেরকে গালিগালাজ করতেছে কেন? অবশ্যই কিছু একটা কারণ তো অবশ্যই আছে। মানে গাইস, আমাদের ভিডিও গুলো তার পিছন বরাবর লাগিয়ে গেছে, তার জন্যই সে একটু চিল্লাইতেছে। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে আমরা ছোট ছোট রোস্টার গুলো কি হইতে পারি। जलवा है हमारा। আমরা যদি চাই তাহলে এইসব চুনুপুটি গেলে একদম নিমিশেই শেষ হয়ে যাবে, বাট আমরা এইসব চাই না। আমরা চাই আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ঠিক থাকে। আবার এই আলিফ বোকাচোদা কি বলতেছে, তার অডিয়েন্সকে বলতেছে যেন আমাদের চ্যানেলে রিপোর্ট মারে বা আমাদের ভিডিওতে রিপোর্ট মারে। আমার হোগা মারা শেষ। যে বোকাচোদার বাচ্চা অডিয়েন্সকে গালাগালি করে, সেই অডিয়েন্সকে বলতেছে আমাদের চ্যানেলে রিপোর্ট মারতে। মানে ভাই আমাদেরকে ভূতে বানানোর কথাই চিন্তা করতেছে, অডিয়েন্সকে কোথায় ভূতেই বানাচ্ছে দেখতে পাচ্তেছো তোমরা। এখন গাইস, তোমাদের মাথায় যদি মেন্টালিটি বলতে একটা জিনিস থাকে, তাহলে তোমরা এই জিনিসগুলো অবশ্যই বুঝতে পারবা। যে বোকাচোদার বাচ্চা অডিয়েন্সকে গালাগালি করে, সেই অডিয়েন্সকে আবার বলতেছে রিপোর্ট করতে। মানে ভাই তোমাদেরকে বলতেছে কামলা খাটতে তার। আর তোমরা তো কামলা না রে ভাই, তোমরা এক একটা ফায়ার, মানে তোমরা এক একটা সিগমা ভাই, সিগমা। কারণ ভাই তোমরা হচ্ছে অডিয়েন্স, তোমাদের জবাবই নাই ভাই। তোমাদের কথা যদি আমি বলতে যাই তাইলে ভাই একদম ভাই বছর শেষ হয়ে যাবে, তারপর আমি তোমাদের কথা বলতে পারবো না। বাট কিছু 9 সালকা পোলাপান আছে যারা এইসব জিনিস বুঝতে পারে না, তারা আর কি তাদেরই ভক্ত, যারা আর কি তাদের পিছন মারে তাদেরই ভক্ত হয় এইসব অডিয়েন্স। আচ্ছা এখন চলো যে আইন সজীবের সাথে তার কি একটা সমস্যা হয়েছে তোমরা একটু দেখো, তারপর তোমরা বিচার করো। তুমি একটা ভিডিও আপলোড দেওয়ার পর তারপর গিয়ে কমেন্টগুলো আসছে, যারা কেন? স্ক্যাম হইছে তাদের দায়ভার কি ভাই ওরা যদি স্ক্যাম করেও থাকে বা কোনো কিছু করে থাকে, আমার অবশ্যই জানায়। তোমার কমেন্ট বক্সে যে কয়জন স্ক্যামের অ্যালিগেশন দিছে, কয়জনেরটা তুমি ফিক্স করছো আমার একটু দেখা। লাইভে বলে দিছি, কোনো সমস্যা হলে ওদের টেলিগ্রামে মেসেজ দাও, তারপর যদি না হয় তাহলে আমরা জানো। 100 জন যদি আপনারা কমেন্টের মধ্যে কমেন্ট করে যে ভাই এই করো ওই করো, ওদের তো বলে দিয়ে আছে আপনি তোমার টেলিগ্রামে অ্যাসোসিয়েট কিনা বা সেই অ্যাপটার যে ট্রাস্টেড কিনা সেটার কোনো দায়ভার তোমার কাছে নাই। ওরা তো ভাই সাপোর্ট রাখছে, সাপোর্টে মেসেজ না দিলে তো আমার দোষ না। তোমার যদি অ্যাপ তোমার ট্রাস্টেড নাই হয়, তুমি কেন লাইভ স্ট্রিম করবা? তুমি কি চাইলে পারতো না না, না। তোমার ওই কমেন্টে রিপ্লাই দিতে? কতজনই তো কমেন্ট করছে, কয়জনের রিপ্লাই দিছো তুমি? অডিয়েন্স আমার না? হ্যাঁ, আচ্ছা, অডিয়েন্স আমার না। অডিয়েন্স আমার হইলে তারা যেহেতু আমার ভিডিও দেখছে, তারা আমার লাইভ দেখবে না। তো আমি ওল্ড ভিডিওর কমেন্ট চেক দিই না। তুমি যদি অডিয়েন্সের প্রতি অনেক সাপোর্টিভ হইতা, তখনই তুমি কমেন্টসে রিপ্লাই দিতা। এসে এই যে বাংলাদেশ টপান আর ওবায়দুল ভাইয়ের সাথে যখন ঝামেলা, তখন অডিয়েন্স রাত্রেও ইয়া করতেছে, আমারও করতেছে, ওবায়দুল ভাইয়েরও করতেছে। মানে এসব হেড এটা কমেন্ট কোন ধরনের লজিক? হ্যাঁ আমি বলি এটাই লজিক। ভাই ওই যদি সাপোর্টে মেসেজ করতে পারে, ওই যদি কমেন্ট বক্সে মেসেজ করতে পারে, অবশ্যই লাইভও মেসেজ করবে। বলি কত অনুযায়ী 100 জনের মধ্যে না হলেও 2-3 জন স্ক্যাম খায়, আর বাকিগুলো হচ্ছে ফেক কমেন্ট করে। করে ফেলছে, তখন তুমি কি করবা? ও আমার হাতে আর কতটুকু থাকবে, এটাই বলবো যে টাকাটা ব্যাক করে দাও। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। এই বোকাচোদার বাচ্চা আলিফ একটা স্ক্যামার, আর কমেন্ট বক্স বলে তার সব জায়গায় এই কমেন্টটাই আসতেছে, সে বলে স্ক্যামার, এবং কি এইটার জন্য রোস্টাররা তাকে রোস্ট করছে। আর এই বোকাচোদার বাচ্চা বলতেছে আমরা নাকি বস্তি। এখন ভাই তোমরা একটু চিন্তা করে দেখো যে আমাদেরকে কি অসম্মানটা করা হয়েছে, আর এইসব চুনিপুটির জন্য কিন্তু আমাদের নামটা খারাপ হইতাছে। ভবিষ্যতে ফ্রি ফায়ার কমিউনিটি আর আমাদেরকে সম্মান করবে না, যেখানে আমাদের সম্মান আগে অনেক উঁচু ছিল। এই বোকাচোদা টিকটকার মার্কে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমাদের এখন মান সম্মান বলতে কিছুই থাকবে না। এখন
এখন গাইস যাদের মাথায় ব্রেন আছে তারা অবশ্যই বুঝতে পারছে আজকে ভিডিও মেইন টপিকটা কি ছিল। এই বোকাচোদা বাচ্চা রোস্টারদেরকে গালি দিছে, বাট আমি তো গালি দিব না আজকে, কারণ ভাই কালকে ঈদ, আর কালকের ভিতর আমি আজকে সন্ধ্যায় ভিডিওটা আপলোড দিব, মানে 9টার দিকে ভিডিওটা আপলোড দিব। তার জন্য আজকে কোনো গালিগালাজ করতেছি না, ঈদের পর হয়তো বা তাকে একদম লাল করে দেবো তার পিছন। আর গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর সবাইকে জানাই ঈদ মোবারক, আর সবাই যেন ভালো মতন ঈদটা কাটায় একদম আনন্দ সহিত। আর সবাই আমি মন থেকে ঈদ মোবারক জানাচ্ছি, আর তোমরা ঈদ মোবারকটা কমেন্ট বক্সে জানাই দিও। আর এই পুলারে আমি নেক্সট ভিডিও ধরতেছি। তো এই ছিল আজকে ভিডিও, দেখা যাচ্ছে খুব শীঘ্রই, আর খুব শীঘ্রই বলতে গেলে ওর পিছন লাল অবশ্যই হবে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট।